সকালে ভারতীয় মাওলানা ফারুকের আহ্বানের মধ্য দিয়ে কিন্তু একেবারে প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু তার ইবাদত শুরু হয়েছে। তারপরে সকালের আপনারা জানেন যে মুসল্লিদের সকালের খাবারের একটা আয়োজন ছিল, সেখান থেকে তারা খাবার শেষ করেছেন। এখন এই মুহূর্তে ভারতের আরও একজন মাওলানা আব্দুর রহমান নসিহতমূলক বয়ান করছেন, মুসল্লিরা সেই বয়ান শুনছেন। এরপরে যেটি রয়েছে সেটি হলো হেদায়েতিমূলক বক্তব্য বয়ান করবেন কিছুক্ষণ পরে ভারতীয় আরেকজন মাওলানা ইব্রাহিম দেওলা। তারপরেই কিন্তু বেলা 12টা থেকে 12:30টার মধ্যেই আখিরি মোনাজাত হবে। সেই মোনাজাত কিন্তু পরিচালনা করবার কথা রয়েছে তবলিগের শীর্ষ একজন মুরব্বী মাওলানা জুবায়েরের। তার আগে এখন যেই তৎপরতা চলছে, আমরা দেখছি যে মুসল্লিরা বেশিরভাগই তাদের যেই যাবার যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রাখছেন। কারণ আপনি জানেন যে বিশ্ব ইজতেমার যখন মোনাজাতটি শেষ হয় তারপরে কিন্তু এক ধরনের হুড়োহুড়ি সবসময় দেখা যায় এবং মুসল্লিরাও সেটি জানেন। আমরা অধিকাংশ খিত্তায়, অধিকাংশ হালকায় আমরা ঘুরে দেখেছি, সব জায়গাতেই তারা যাবার যে একটা প্রস্তুতি, তাদের যেই সামানা রয়েছে সেই সামানাগুলো, বেডিংগুলো গুছানোর কাজ করছেন। রাকিব, এবারে কিন্তু প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা আজকে শেষ হচ্ছে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। এই ইজতেমায় এখন পর্যন্ত আপনি জানেন যে 9 জন মুসল্লির কিন্তু মৃত্যুবরণ করেছেন। এছাড়া এবারের ইজতেমা আয়োজন কেন্দ্র করে যেই মানুষের ভিতরে একটা বাড়তি আগ্রহ ছিল আমরা দেখেছি। তবে গত 2 দিন আগে যেই পর্বটি শেষ হয়েছে, যে ধাপটি শেষ হয়েছে, সেই ধাপে আখিরে মোনাজাতে কেন্দ্র করে ঢাকা এবং আশপাশের এলাকা থেকে যেই পরিমাণ মুসল্লিদের আগমন ঘটেছিল, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরে মোনাজাতে কিন্তু সেই রকম মুসল্লিদের আগমন আমরা এখন পর্যন্ত তেমন দেখিনি। কারণ আখিরি মোনাজাত কেন্দ্র করে যখনই আখিরি মোনাজাত হয় তখন আমরা দেখি যে একেবারেই যান চলাচল সহ মানুষের এত বেশি উপস্থিতি হয় যে যান চলাচলের অসুবিধা হয়ে যায়। আজকে এখন পর্যন্ত তেমন পরিস্থিতি দেখা যায়নি, কারণ যেহেতু এই অংশের একটি প্রথম ধাপের ইজতেমা 2 দিন আগেই শেষ হয়েছে। বাকি যে 23টি জেলার মুসল্লি তারা কিন্তু এই পর্বে অংশ নিয়েছেন। তাদের নিয়েই কিন্তু এই যে প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপ সেটি চলছে। মুসল্লিরা বলছিলেন যে আসলে এই যে ইজতেমায় তারা দূর দূরান্ত থেকে এসেছেন দ্বীনি শিক্ষা অর্জন করবার জন্য। সেই দ্বীনি শিক্ষা অর্জন করে তারা ফিরছেন দেশি বিদেশি আলেম ওলামাদের থেকে। নানান রকমের জ্ঞান নির্ভর বয়ান তারা শুনেছেন। সেই জায়গা থেকে তারা কিন্তু বলছেন যে ইজতেমা এটি কিন্তু মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বলা হয়। যদিও এবারের ইজতেমায় কিন্তু সেটি আসলে বলবার সুযোগ কতটা থাকবে সেটি নিয়ে প্রশ্ন আছে। কারণ আপনি জানেন যে এবার প্রথমবারের মতো বাংলাদেশে 3 ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। সেটি তবলিগের যে 2টি পন্থী আসলে সৃষ্টি হয়েছে, মতভেদ সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু এই যে সবচেয়ে বড় জমায়েত নিয়ে বাংলাদেশের যে একটা গর্বের জায়গা ছিল সেটি কিন্তু এবছরে কিছুটা ম্লান হয়েছে। তবে মুসল্লিরা প্রত্যাশা করছেন যে আগামীতে যতটাই মতভেদ বা ভেদাভেদ যাই থাকুক সেটি কাটিয়ে উঠে আগামীতে আবারও তারা এক ছাতার নিচে আসবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। রাকিব যেমনটি বলছিলেন, যতটা বেলা বাড়ছে ততটাই কিন্তু আখিরি মোনাজাতের সময় যতটা এগোচ্ছে মুসল্লিদের সংখ্যাও বাড়ছে। তবে প্রথম পর্বের যেই মুসল্লিদের সমাগম ছিল সেই পরিমাণ কিছুটা পরিমাণ হয়তো নেই, তবে ধীরে ধীরে বাড়ছে। অনেক ধন্যবাদ রহিম উমর। নিশ্চয়ই আরও কথা হবে আপনার সঙ্গে। ইজতেমা ময়দানের থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রহিম উমর।